তিস্তা, এই তিস্তা, কই তুমি? একটু পানি দাও তো দেখি। উফ, কি যে গরম পড়ছে, জীবনটা পুরো কয়লা কয়লা হয়ে যাইতেছে। হে ঈশ্বর, একটু পানি দাও। পানি না হলে তো আমরা পিঠেও মরবো, পেটেও মরবো। কি গো, কই গেলা? কখন থেকে ডাকতাছি, পানিটা লয়ে আইলা না এখনো? হ্যাঁ, এনে ধর পানিটা। ও মা, তুমি কেন আইতে গেলা? বউ কই গেছে? কখন থেকে তারে ডাকতাছি। হ্যাঁ, তার কি কথা কানে যায় না নাকি? এই শোন, শুনে না তোর বউ কার লগে কথা কয় জানিস? আচ্ছা, এখন আমি রাহি, বুঝলা? ওই যে বাড়ি আইছে, এই তো শুরু করে দিছে। যাই দেখি তার আবার কি ফরমাস আছে। এই মা আর ছেলেরে নিয়ে না জীবনটা আমার পুরো শেষ হয়ে গেল। আরে কি হইতেছে নাকি? এত চেঁচামেচি কেন করতেছো? দেখতে পারতেছো না ফোনে কথা কইতেছি? ওইটাই তো জিগাইতাছি, ফোনেও তো কাল লাগে কথা কও। হ্যাঁ, কার লাগে কথা কই এটাও কি তোমারে কইতে হইব নাকি? আমার যার লাগে ইচ্ছা আমি তার লাগে কথা কই। হ্যাঁ, তুমি কি মোরে সন্দেহ করতেছো নাকি? সন্দেহ করবো কেন? তুমি হইলা গিয়ে আমার স্ত্রী, আমার বউ। আমাকে তো বিয়ে হয়ে গেল, 4 বছর হয়েও গেছে, এখন কি আর সন্দেহ করা যায়? হ্যাঁ, থাক হইছে, আর অত সোহাগ কইরা কথা কম লাগবো না। যাও, তোমার কাম টাম নাই, যাও গিয়া কাম করো গিয়া। আরে হইছে কি বউ, এই গরমে কামই করতে পারি না, মাথাটা যেন ভন 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 করে, বারবার জল পিপাসা পায়। হ্যাঁ বুঝছি, তুমি তাহলে এবার কাম টাম সব সাইরা দিয়া ঘরে যাইয়া বইয়া থাকবে, তাই তো? শুনো, একটা কথা তোমার সাপ সাপ কইয়া দিতেছি, এই মাসের শেষে আমার একটা বড় ফোন লাগবে। তখন কিন্তু কইবা না যে টাকা পয়সা কই থেকে পাইমু, কাম টাম তো হয় নাই, এইসব কিন্তু কোনো কথা আমি শুনুম না। বউ, তোমার তো একটা ফোন আছে, আর ফোন টোন দিয়ে তুমি কি করবা? আমাগো মতো ঘরে একটা মানুষকে 3-4টা ফোন লাগে। হ্যাঁ, শোনো, যেই ফোন আছে না, এই ফোন আমার কোনো কামেও লাগে না। এই ফোন দিয়া না কিচ্ছু হয় না। আমার বড় ফোন লাগবো, বড় ফোন, যেই ফোন দিয়া ফেসবুক হইব, ভিডিও কলে কথা কওয়া যাইব, এই ফোন। ওই ফোনের দাম কত জানোস? হ্যাঁ, ওই ফোনের যা দাম, আমাকে 3-4 মাসের সংসার খরচ চলে আইব। আর তুই ওই ফোন নিয়ে কি করবি? আমি তো বিদেশ থাকি না যে আমরা ভিডিও কল করতে হইব। তোমার না আর কোনো তাল বাহানায় চলবো না। এবার কিন্তু আমার একটা বড় ফোন লাগবো, লাগবো মানে কিন্তু লাগবোই। তুমি যেখান থেকে পারো টাকা জোগাড় কইরা আমার একটা বড় ফোন কিনা দাও। তোমারে বিয়া কইরা না জীবনটাই আমার পুরো শেষ। আচ্ছা মা, আমি আইতাছি। কি রে, এখন আবার কোথায় যাবি? এত রোদ, এখনই তো বাড়ি আইলি। মা, তুমি চিন্তা কইরো না, মাঠে মেলা কাম, আমি যামু আর তাড়াতাড়ি চইলাম। ঠিক আছে? কাম করতে করতে না কোন দিন পরানটাই চলে যায়। উফ, এই তিস্তা, কেমন আছিস তুই? আরে কে এটা? রনি না? তুই কি করে এখানে আলি? তুই তো কামের লেগে বিদেশ গেছিলি। আরে আজকেই ফিরেছি, আর ফিরেই তোকে দেখতে চলে এসেছি। কেমন আছিস তুই? হ্যাঁ রে রনি, বিদেশে কি তোরে খাইতে টাইতে দিত না? তুই তো দেখছি একেবারে রোগা হয়ে গেছিস। আরে এটাকে রোগা বলে না, এটাকে বলে জিরো ফিগার। হ্যাঁ হ্যাঁ বুঝছি, তোর এই জিরো ফিগার। আচ্ছা রনি, আমি বাড়ি যাই, বুঝলি? বাড়িতে মেলা কাম ফেলাইছি।
কদিন বাদে তোর সাথে দেখা হলো, তুই একটু কথা বলে যাবি না আমার সাথে? তুই হয়তো আগের মতো আমাকে ভালোবাসিস না, কিন্তু আমি আজও তোকে পাগলের মতো ভালোবাসি। আরে রনি, কথা এটা না। আরে হয়েছে কি বলতো, আমি তো এখন এই গ্রামের বউ। এখন যদি আমাকে এক লগে এই গ্রামের কেউ দেহিয়া লয়, মুরব্বিটা দেহিয়া লয়, তাহলে কি হইব ক? আমার তো মান সম্মান আর কিছু থাকবো না। এই তিস্তা, আমি তো বিদেশ গেছিলাম, তুই এই সুযোগে অন্য কাউকে বিয়ে করে নিলি? আমি এটা শোনার পর কিন্তু অনেক কষ্ট পেয়েছি। এত ভালোবেসেছি তোকে, তুই কিনা শেষমেশ আমাকে ধোকা দিলি। কাজটা কি তুই একদম ভালো করলি? তুইও তো আমার কিছু না কইয়া বিদেশ চইলা গেলি, না এটা ফোন না এটা সিডি। তোরা তো কতবার কইছিলাম বল, যে আমারে বিয়া কর, আমারে বিয়া কর, আমারে বিয়া কইরা নাই বিদেশ যাইতি। দেখ তিস্তা, যা হওয়ার তো হয়ে গেছে, গিয়ে আমরা আবার নতুন করে সবটা শুরু করি। তুই যদি বলিস তাহলে হয়তো আমি তোকে আজকে বিয়ে করে নেব। এসব কি কইতাছিস? দেখ রানী, আমার বিয়া হয়ে গেছে, আমি হলাম কি বড় স্ত্রী, আমার স্বামী আছে, সংসার আছে, আমি কি করে তোর এখন বিয়া করি ক? দেখ তিস্তা, এসব বলিস না। দেখ আমি তোর জন্য বিদেশ থেকে কি এনেছি। হ্যাঁ দেখ, এটা হচ্ছে বড় ফোন। এর মধ্যে তুই ফেসবুকও করতে পারবি, এর মধ্যে সিম বড় রয়েছে, তুই আমাকে যখন ইচ্ছা তোর কলও করতে পারবি। নতুন ফোন সে তো বুঝলাম, কিন্তু হয়েছে কি বলতো, আমি এটা না নিতে পারুম না। আসলে আমার স্বামী যদি জানতে পারে না, খুব রাগারাগি করবো। আরে কিচ্ছু হবে না, ধর। এর আগে যেন আমরা লুকিয়ে লুকিয়ে প্রেম করিনি। তুই যদি আমার সাথে সম্পর্ক না রাখিস তাহলে কিন্তু তোর জন্য বিপদ বাড়বে। আর আমি আমার আর তোর আগের কিছু ফটো অ্যান্ড ভিডিও রয়েছে, সেগুলো কিন্তু আমি সব ফেসবুকে ছেড়ে দেবো। কি কইলি তুই? দেখতিস তা, আমি তো তোকে ভালোবাসি নাকি? তুই কেন বুঝতে চাইছিস না? তুই শোন আমার কথা, এই ফোনটা ধর, আমি এখন আসছি। এখানে বইয়া বইয়া কি করতেছ? কামে টামে কি যাইবা না নাকি? ও, শরীরটা মোটা ভালো নাই, তাই কামেও যাইতে ইচ্ছা করতেছে না, তাই তো এখানে বইয়া রয়েছি। হ্যাঁ বুঝলাম, কামে যাইবা না তো অন্তত দুটো বাজার তো কইরা না দাও, রান্না বান্না তো করো নাকি? একটুখানি পরে তো তোমার আর তোমার মা খাই খাই বাতি করবো, ভাত দাও ভাত দাও। এইসব কথা কেন কইতাছ? বাজার আনতে হবে তো আইনা দিতে আছে, এইসব উল্টা পাল্টা কথা কি পাওয়া লাগে? হ্যাঁ বুঝছি, তোমার বাজার মানে তো ওই দুটা শাক আর পাতা। শুনো, ওই শাক পাতা না আমি আর খাইতে পারবো না, ওই শাক পাতা আমার গলা দিয়ে আর নামে না। খাইতে পারবি না মানে? আমি কি চাকরি বাকরি করি যে তোরে রোজ মাছ মাংস পোলাও এসব আইনা খাওয়াবো? আমাকে গরিবের সংসারে যা ধরবো তাই খাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তোমার সাথে বিয়া হইয়া না আমার শখ আহ্লাদ সব শেষ হয়েছে, বাকি আছে শুধু এই পড়ানো। না জানি সেটাও কবে শেষ হইয়া। এই, তোর কি কইছিলাম আমায় বিয়া কর? তুই তো নিজের ইচ্ছায় আমায় বিয়া করছিলিস, তখন এইসব কথা তোর মনে ছিল না? এই তোদের ঝগড়া থামা, আমার আর ভালো লাগছে না। আরে শুনো, তোমারে না সাত কইরা বিয়া করি, ওই বাড়ি থেকে বড় ভাইয়া জোর কইরা বিয়া দিছিল তাই। নইলে তোমার ঘরে মুই স্বপ্ন স্বপ্ন, এটা তোমার স্বপ্ন। কি বলছিস, ভিডিও কল করুন? ঠিক আছে, করতেছি। শুন, ফেসবুকে অ্যাকাউন্ট করছি, আমার লাগে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে দিস। কি করতেছিস? খাইছিস? তুই কিন্তু খুব রোগা হয়ে গেছিস। বউ, এ বউ, কি হয়েছে কি? এই দেখ। করতেছো কেন? বাজার নিয়ে আইছি। বাজারগুলো তো আমার সিটায় তুলে দিয়ে আইতে পারতাম। এই, তুই সবসময় আমার উপর সুইটতে থাকস কেন রে? না, ওনার উপর চড়বো না,
বাজার আনতে কইছি বেলা 9টার সময়, আর এখন বাজে গিয়া বেলা 12টা। আমার কি আর কোনো কাম টাম নাই? আমি কি সারাদিন ধরে তোমার জন্য রান্না করুম? দাও দেখি বলি বাজার চাষ করে নিয়ে আইলা নাকি? কি করবো বল, বলার জমিতে একটু কাজ ছিল তাই দেখতে গেছিলাম। শোন, আজকে আর ভাত খামো না, সকালে দুপুরবেলায় খামো, ঠিক আছে? হ্যাঁ, তোমার আর তোমার মার জন্যে সারাটা দিন ধরে আমি খুন্তি নাইরাই যাই, এইটাই তো তোমাকে মনের ইচ্ছা, তাই না? আমার তার কোনো কাম টাম নাই, আমার কোনো শখ আহ্লাদ নাই, আমার জীবন নাই, আমার তো সব শেষ হয়ে গেছে। কি ব্যাপার বউ, কি বাজে এটা? কি বাজবো? কিছু বাজে না। শোনো, তুমি এনে বাবু জল লইয়া যাইতেছি। কি ব্যাপার, বউ এত তাড়াহুড়া করে কই গেল? ব্যাপার তো একটা কিছু আছে, যাই দেখে আসি। আরে কি করতেছোটা কি? যখন তখন ফোন কেন করো? আরে আমার স্বামী ছিল সামনে, কি করে কথা এই। বলবো? কি ব্যাপার, তুমি কার লাগে কথা কও? ভালো হইলো। কি করতেছো? এই ফোনটা কি করতেছো তুমি? আরে আমার ফোন দাও। এই, তোর ফোন মানে? এত দামি একটা ফোন কই দিয়া পাইছস? বউ সত্যি বলা কর, কিন্তু আমার কিন্তু সহ্যের সীমা পার হয়ে যাইতাছে। কি কমু না? কি কমু? এটাই সত্যি কথা, এই ফোনটা আমার। তোর তো যোগ্যতা নাই এমন একটা ফোন দেওয়ার, আমার বড় বড় কথা কি লাগে কোষ? দেখ বউ, আমার কিন্তু সহ্যের সীমা পার হয়ে যাইতাছে। আমি যা জিজ্ঞাসা করতেছি তাও কিন্তু ঠিকঠাক কর, তাহলে কিন্তু আজকে তোরা মাইরা ফেলবো। কি কইলা? মারবা? আমারে তুমি মারবা? আমার গায়ে হাত তুলবা? এত বড় কথা? মারো দেখি, মারবা তো আমারে, মারো। কিন্তু কিছুতেই আমি কমু না, যে মোবাইল আমি কোত্থেকে পাইছি আর কার লগে এত কথা কই, কমু না। তবে রে আজকে তোরে মাইরাই ফেলবো। ছাড় বাবা, ছাড় বাবা, ছাড়। তুমি ছাড়ো মা, ছাড়ো। আজকে ওকে বলতেই হবে, ও ফোনে কার সাথে গুজুর করে, কার সাথে তো কথা বলে। আজকে মাইরাই ফেলবো। ছাড় বাবা, ছাড়। ওর বাপের বাড়ি খবর দে। কি হয়েছে জামাই, এত জরুরি তলব কিসের? আপনার বোনের এই জিগান কি হয়েছে দেখেন, এত একটা বড় মোবাইল ও কই দিয়া পাইছে, আর সারাদিন কার লগে ফোনের মধ্যে গুজর করতে থাকে সেটাও জিগান, আপনি জান। এসব কি বলছো জামাই? ঠিকই কইতাছি, আপনার বোনের সংসারে মন নাই। আমি যদি কাম দিয়ে আইসে এক গ্লাস জল চাই, তাহলে তার মুখের ঝামটা শুনতে হয়। আর সে আমরা তো মানুষ বললেই মনে করে না, সারাদিন কার সাথে ফোনে গুজর করতে থাকে। তিস্তা, একটু এদিকে আয়, জামাই কি জানতে চাইছে তার একটু উত্তর দিয়ে যা। কি হয়েছে কি? দেখো, আমি কইয়া দিছি তো তোমারে যে আমি কিছুতেই কমু না। কোত্থেকে ফোন পাইছি, কার লগে কথা কই, এসব আমি কিছুই কমু না। তোমার যারে ডাকাত থাকে ডাইকা লও। তিস্তা চুপ, কোথা থেকে ফোন পেয়েছিস বল, নাহলে আমার হাত উঠে যাবে। মারবাই তো, তুমি মারবা, তোমার জামাই মারবে। পারলে এক কাম করো, এই গ্রাম থেকে আরো দুটা লোক জোগাড় করে নিয়ে আসো, সবাই মিলে আমারে মারুক। তোমাকে খুব শখ না? খুব জানতে ইচ্ছা করে যে এই মোবাইল ফোন আমি কোত্থেকে পাইছি, কার লাগে বুঝু করে কথা কই। শুনবা? সহ্য করতে পারবা তো? শুনো, এই ফোন না আমার রনি দিছে, আর আমি সারাদিন ওর লাগেই কথা কই। বিয়ের আগে আমাদের ভালোবাসা ছিল, প্রেম প্রীতি ছিল, আমরা এক লগে খাইছি, ঘুরছি, ফিরছি, আরো কত কি। আর শুধু এই নয়, এখনো রনি আমারে ভালোবাসে আর আমিও তারে ভালোবাসি। তুই এখনো ওই রনির সঙ্গে যোগাযোগ রেখেছিস? বউ, রনিটা কে? কই দিয়েই বাইলো? দেখ বউ, আমি সাফ কইয়া দিতেছি, তুই বিয়ার আগে যা করার করছিস, কিন্তু এখন এসব করিস না।
তোর ঘর আছে, সংসার আছে, কয়দিন পরে বাল বাচ্চা হইব। আমি কিন্তু এইসব সহ্য করতে পারবো না, কইয়া দিলাম। আরে তোমরা বুঝতেছো না কেন? ওই রনি তো এখন আমারে ভালোবাসে। ও, রনি তোমারে ভালোবাসে আর আমি তোমারে ভালোবাসি না? দাদা, আপনার বোনটা কিন্তু বুঝে এখন আমার সাজানো গোছানো সংসারটা ওর জন্য নষ্ট না করে, কইয়া দিলাম। ভালোবাসা বিয়ের পর থেকে তো ভালোবাসা দেখতে পারতাছি না, খালি চাল ডাল তেল নুন আর অভাব এইসবই তো দেখতেছি। ভালোবাসা তো খাওয়ার হইলো না। দেখো জামাই, ছেলে মানুষ তো ভুল করে ফেলেছে, বুঝিয়ে বললে ঠিকই শুনবে। আপনি কিন্তু ওরা বোঝা করেন দাদা, আমি কিন্তু এসব সহ্য করতে পারতাছি না। তিস্তা, তুই এসছিস? আমি ঠিকই বুঝতে পেরেছি যে তুই আগের মতো আমাকে আবার ভালোবাসিস। না আয়া কি করতাম ক, যাওনি তো ফোন করো, তিস্তা একবার আয়, তিস্তা একবার আয়, এই তো কইতে থাক। না আয়া কি পারি ক, কি করবি? ডাকছিস কেন আমারে? তোকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। তুই যাবি তো আমার সাথে? কই যামু? আমরা বিয়ে করে বিদেশ চলে যাবো নয়? তোর অপেক্ষায় এভাবে কদিন থাকবো আমি? কি কইলি? বিয়া? তুই আমারে সত্যি সত্যি বিয়া করবি? হ্যাঁ, করবো। আমি তো তোকে ভালোবাসি নাকি? তুই আমাকে এইটুকুনি বিশ্বাস করতে পারছিস না? এই কি ব্যাপার? এটা কে? তুমি এখানে কি করো? আমি রনি। তুমি কে ভাই? তিস্তার স্বামী? হ্যাঁ ভাই, আমি তিস্তার স্বামী। আর ভাই, ভালোই হয়েছে তোমার লগে দেখা হয়ে গেছে। দেখো ভাই, তুমি কোত্থেকে আইছো, কি কারণে আইছো আমি কিছুই জানি না। আমি তোমার হাত ধরতাছি, দরকার পড়লে পায়ে পড়তেছি। আমার সংসারটারে এইভাবে নষ্ট করো না ভাই, আমার বউটারে আমার কাছে ফিরিয়ে দাও। তা দেখো, আমি তোমার হাত ধরছি, দরকার বলে পায়ে পড়ছি। তুমি আমার ভালোবাসাকে আমার কাছে দয়া করে ফিরিয়ে দাও। এই বউ, তুই বাড়ি চ, তারপর দেখতাছি ওই গ্রামের মুড়ির বুকে ডাইকা তোর বিচার সময় বসাইব। তারপর দেখি তুই ব্যাটার লাগে আমরা ছাড়া কি করে যাস। বাবা আর পারছি না। কি হয়েছে মা? কি হয়েছে তোমার? তুমি রান্না করতে কেন আইছো? তিস্তা কই গেছে? এই বউ তো কার সঙ্গে কথা বলছিল, তাই জন্য আমি ভাত বসাতে এলাম। ওকে এত বোঝানো পড়ো, ও আমার কোনো কথা শুনলো না, তাই তো? বাবা শোন, এই, তুই কি চাস? তুই আমার সাথে সংসার করবি না করবি না? করুম না, আমি তোর লগে সংসার করুম। তোর কইছি না আমি তোর ভালো টালো বাসি না, তোর লগে আমি আর সংসার করুম। তোর সংসার আমি করুম না। দাঁড়া, আজ আমি গ্রামের মুরব্বীকে ডাকবো, আর দেখি তুই আমার সাথে সংসার না করা কি করে থাকিস। বাবা বৌমা কি করছে দেখ। কি হয়েছে মা? এই, তুই কি করতেছ? এই, কি চাও তুমি? ওই রনির লগে যাইতে? ঠিক আছে, রনির লগে চলে যাও। মোর আর সংসার তোমার করতে হবে না, আমি তোমার আজকে দিয়ে মুক্তি দিলাম। কি কইলা? সত্যি তুমি আমার মুক্তি দিবা? হ্যাঁ বউ, আমি তোর মুক্তি দিলাম, কিন্তু তুই আমার একটা সত্যি কথা কও দেখি, ওই পোলাটা রনি তোর সত্যি করে ভালোবাসে তো? হ্যাঁ বাবা, তোরা ঠকাইবে না তো? এসব কি কইতাছ? রনি তো মনে সত্যি ভালোবাসে, এর জন্যই তো ও বিদেশ থেকে এখানে আইছে।
তাহলে আইতাছি। বাবা দেখ বৌমা ফিরে এসছে। এই তুমি এই বাড়িতে কি লাগা আইছো? তুমি তো এই বাড়ির সাইডে চলে গেছিলা। হ্যাঁ, আমি ফিরে আইছি। ফিরে আইছো কি লাগা? তুমি তো তোমার ভালোবাসার মানুষের লাগে চলে গেছিলা। হ্যাঁ, বেইমানি করছে, রানী মোর লাগে বেইমানি করছে। সে আমার রাইখা দিয়া বিদেশে পলাইয়া গেছে। তার বাবা কইছে তার নাকি স্ত্রী পোলা সব আছে বিদেশে। সে আমার ধোকা দিছে। আমি তোমার লাগে অনেক বড় ভুল করছি, আমার একটাবার ক্ষমা করে দাও। তুমি ভুল নয়, তুমি অনেক বড় পাপ করছো, আর এই পাপের কোনো ক্ষমা হয় না। তুমি যাও, ওর বাড়ি থেকে এখনই বেড়ে যাও। কি কইতেছো? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। মা, আপনার ছেলেরা একটু বুঝায় কর না। এইটা তো আমারও সংসার। আমি তোমার কথা দিতেছি, এইবার থেকে আমি তোমাকে সব কথা শুনুম, মন দিয়ে সংসার করুম। চুপ, একদম চুপ। এই সংসার আর আমার ফেলে রাখা যাওয়ার সময় মনে ছিল না তোর এসব কথা? হ্যাঁ বউরে, আমি তোরা বারবার করে তখন জিজ্ঞাসছিলাম যে ওই রনি তোর সত্যিকারে ভালোবাসে কি না। আমি ঠিকই জানতাম এমন কিছু একটা হবে। শোন বউ, একটা বিবাহিত মাইয়া রে একটা পুরো সত্যিকারে কোনোদিন ভালোবাসতে পারে না। হয়তো সে শখ মেটানোর জন্য এমন করতেছে, নাহলে তার কোনো স্বার্থ আছে, বুঝলি? তোরে তো আমি বারবার করে বুঝাইছিলাম, তুই তো আমার কোনো কথাই শুনলি না। শোন বউ, তোরা যদি আজকে আমি ক্ষমা করে দিই, তাহলে আমাকে গ্রামের 5টা মেয়ে বউ এই কাম করার আবার সুযোগটা পাবে। তুই চইলা যা বউ, চইলা যা। আমি আর তোর সহ্য করতে পারতাছি না। যেদিন তুই এই বাড়ি থেকে চইলা গেছিলিস না, সেই দিন তুই আমার কাছে মইরা গেছিলিস, বুঝলি? পাখি আমার পরের বুকে বাঁধছে নিজের ঘর, সোনার খাঁচা ছেড়ে পাখি হচ্ছে দেশান্তর। স্বামীর ঘরেই নারীর ঘর, বুঝলো না রে পাখি, অভিনয়টা নিখুঁত তাই দিল শুধুই ফাঁকি। 7 জনমের বন্ধন ছিঁড়ে পাখি মুক্ত হতে চায়, যে যাবার সে তো যাবেই, ধরে রাখা দায়। সোনার খাঁচা মুক্ত করে দিলাম তারে ছেড়ে, কাটলে মোহ ফিরে আসিস আমার ভাঙা ঘরে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বঙ্গ ফিল্মকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।